বাড়ি থেকে নিয়ে নিলাম দুটো বড় সাইজের ফ্যাসা মাছ। এখন ফ্যাসা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে আর মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এখন তেলটা গরম হয়ে গিয়েছে ভালো মতো, আমি একে একে মাছটা ছেড়ে দেবো। এদিকে মাছ ভাজা হতে হতে আমি বটিতে বেগুন আলুটা পরিমাণ মতো কেটে নেব। এই বেগুনগুলো এই সময় কিন্তু খেতে ভীষণই স্বাদ হয়। এবারে আলুটাকে আমি একটু লম্বা লম্বা করে ছোটো ছোটো করেই কেটে নেব। এদিকে মাছটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আমি হাতে কষে রাঁধুনি ফোড়নে দিলাম। আলুটা দেবো 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব আলুটা। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কার বেগুনটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে গড়গড় করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। এবারে ফুটে গেছে, আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে আরও একটু চাপা দিয়ে দেবো। এদিকে শুকনো কড়াইতে আমি একটু রাঁধুনি হালকা করে গরম করে নিয়েছি। এখন শিলবাটাতে কাঁচা লঙ্কা রাঁধুনিটা মিহি করে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে, ঝোলে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে এখন আমি গরম গরম ভাতে এই মাছ বেগুনের ঝোলটা তুলে নিতেই মেখে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি।